হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব। সেজন্য এখানে বাটিতে চিংড়ি মাছ নিয়েছি, বড় চিংড়ি নিয়েছি কিছু। এখানে নিয়েছি শিম, কচুর ছোড়া, বেগুন কেটে নিয়েছি ছোট করে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। এখন আমি পাতিলে তেল দিয়েছি, পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। আমি এখানে গুঁড়া মশলা নিয়েছি 1 চামচ, শুকনো মরিচ, হলুদ আধা চামচ, ধনে জিরে গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। আমি এখন কিছুক্ষণ চিংড়ি মাছগুলো রান্না করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। এখন আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন কচুর ছোড়াগুলো দিয়ে দিব। কচুর ছোড়া সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আমি আগে দিয়েছি। বেগুন আর শিম কিছুক্ষণ পরে দিব। দেখতে পাচ্ছ আমার কচুর ছোড়াগুলো রান্না করে নিচ্ছি। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। এখন পানি দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ সবজিগুলো রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আমি ঢাকনা তুলে এখন দেখতেছি কিছুক্ষণ রান্না করার পরে সামান্য পরিমাণ আবার পানি দিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি এখানে দেশি ধনেপাতা কেটে নিয়েছি। আমার সবজি প্রায় হয়ে গেছে। এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দেব। দেখো আমার রান্না করা হয়ে গেছে। কি সুন্দর লাগছে সবজিগুলো। তোমরা বাসায় এভাবে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।